বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১:৩০টার একটু পরই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। ডিবি রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি আজহার মুকুল ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। আজ সকালে ৬ সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহিদুল ইসলাম ১:৩০টার পরে প্রথম আলোকে বলেন, ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন, বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। গত ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিন তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফ ও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে ছিলেন বাকেরও। ৬ সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন ২ আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। সোমবার ও মঙ্গলবার রিটের উপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। আদালতের গতকালের কার্যতালিকায় রিটটি আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে ছিল। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অসুস্থতার কারণে বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন গতকাল বুধবার ও আজ ছুটি নিয়েছেন, এজন্য গতকালও শুনানি হয়নি। টিউলিপ সিদ্দিকের সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত। ব্রিটিশ সংসদ হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, উত্তর লন্ডনের হামস্টেড ও হাইগেট আসনে এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাজ্যের সাম্প্রতিক নির্বাচনে লেবার পার্টির ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে কিয়ার স্টারমারের সরকার গঠন করে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির একজন এমপি। বিবিসি, ডেইলি মেইল ও টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের ইকোনমিক্স সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত শুরু হয়েছে। দেশটির পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশন এ তদন্ত শুরু করেছেন, তবে বিষয়টি বেশ মাইনর বলে মনে করা হচ্ছে। টিউলিপ সিদ্দিক হচ্ছেন প্রথম এমপি যার বিরুদ্ধে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনের তদন্ত শুরু হয়েছে। দেশটিতে নিয়মিত এমপিদের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত হয়ে থাকে। বর্তমানে টিউলিপ সিদ্দিক সহ ৪ জন এমপির বিষয়ে তদন্ত চলছে। বাকি ৩ জনের বিষয়ে সদ্য বিজয় কনজারভেটিভ পার্টি সরকারের সময় শুরু হয়েছে। জানা গেছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে তার যে প্রপার্টি রয়েছে সেটির আয়ের তথ্য যথাযথভাবে কর্তৃপক্ষকে জানানো হয়নি। ডেইলি মেইলের রিপোর্ট অনুসারে ১ বছর ধরে এই তথ্য জানানো হচ্ছে না। তবে কোনো পত্রিকার রিপোর্টেই ওই সম্পত্তি থেকে টিউলিপ সিদ্দিকের আয়ের পরিমাণ কত তা উল্লেখ করা হয়নি। লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি এক ধরনের প্রশাসনিক ভুল। টিউলিপ সিদ্দিকের নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। মুখপাত্র আরো বলেন, তদন্তের বিষয়ে টিউলিপ সিদ্দিক পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনার কার্যালয়কে সম্পূর্ণ সহায়তা করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক এবার নিয়ে টানা ৪ বার যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলের পোস্ট ঘিরে তোলপাড়। সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনে নির্ধারিত সময় উপস্থিত হন সাবেক ছাত্রলীগ নেতারা। এ সভায় ওবায়দুল কাদেরের সঙ্গে হাজির হন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তাকে দেখা মাত্রই উত্তেজিত সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন। তারা বলেন, তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন? বেলা ১১টায় রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এমন বাক বিতণ্ডার ঘটনা ঘটে। উল্লেখ্য, ডক্টর আব্দুর রাজ্জাক এমপির বড় ছেলে রিজওয়ান শাহরিয়ার সুমিত ছাত্রলীগের সমালোচনা করে গত ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বলে জানা গেছে। এদিকে শুধু আব্দুর রাজ্জাক নয়, সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। বুধবার সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করে সভাস্থল ত্যাগ করেন সেতুমন্ত্রী।